হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিয় কথা। এখন আমরা শীতের আমেজে রসপুরের বিখ্যাত দামোদর মেলা দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি। দেখো, আমরা দুজনেই রেডি হয়ে গেছি। দামোদর মেলায় কি কি আয়োজন করা হয়, কি কি পাওয়া যায় তোমাদেরকে দেখাবো। আমার থেকে তো উনি বেশি এক্সাইটেড, কারণ এই মেলা এর আগে উনি দেখেননি কখনো, আর আমার কাছে তো এটা পরিচিত মেলা। তার কারণ এই যে তোমরা অগ্রগতি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ডিএলএড মানে কলেজ, যেখানে আমি 2 বছর বেসিক ট্রেনিং করেছিলাম, কিন্তু বর্তমানে এটি নার্সিং কলেজে পরিণত হয়েছে স্টুডেন্ট কম হওয়ার জন্য। আর এখানে দেখো পৌঁছে গেছে আমরা মেলাতে, আর এখানে পার্কিং করার জায়গা, আর পার্কিং মূল্য ওই বাইক প্রতি 20 টাকা করে ছিল। আর আমরা একদম মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়ে গেছি। এবার আমাদের সাথে দেখতে থাকো আমরা কোথায় কোথায় ঘুরি, আর পুরো প্রাঙ্গণটা আমাদের সাথে ঘুরে এসো। আমরা পৌঁছানোর পরই দেখলাম অগ্রগতি যে আমাদের ডিএলএড কলেজটা ছিল, সেই কলেজেরই আজকে প্রেজেন্টেশন ছিল, অর্থাৎ একটা নাটক হচ্ছিল। তাই নাটকটা দেখতে আগে ফার্স্ট চলে গিয়েছিলাম। তো সত্যি বলতে কি, এখানেই বিবেকানন্দ, রামকৃষ্ণ আর সারদা মায়ের আর কালী মায়ের এতটা একাগ্রতা, সত্যি বলতে কি চোখের পলক পড়ছিল না ওদের, চোখ দিয়ে প্লাস জল পড়ছিল। তোমরা সকলেই এই প্রোগ্রাম দেখেছেন, আমার যতটা ভালো লেগেছে আপনাদের ততটাই ভালো লেগেছে। আমার বিশ্বাস এই প্রোগ্রামটা অসাধারণ একটি প্রোগ্রাম হলো, খুব কম বলা হবে। এবং এই যারা অভিনয় করলেন, শ্রীরামকৃষ্ণের চরিত্রকে তুলে ধরলেন, এবং তার সাথে সাথে মা সারদা এবং স্বামী বিবেকানন্দ। এতক্ষণ তোমরা দেখলে যে এই অগ্রগতির কর্ণধার তপন কুমার মণ্ডলের বক্তব্য, উনি ঠিক সেম কথাই বলছিলেন। এনাদের অভিনয় এতটা ভালো হয়েছিল, সত্যি বলার বাইরে। ক্যাথারাইন দেরেবার প্রেজেন্টেশন ছিল, মানে বিভিন্ন যে জীবজন্তু রয়েছে তারা একদম জীবন্ত বলতে পারো। মানে ওরা এতটাই সুন্দর ফুটিয়েছিল, এটা জীবন্ত কি মৃত বুঝতে পারবে না। আর এটা হচ্ছে অগ্রগতি ইনস্টিটিউশন, যেটা নার্সিং কলেজে পরিণত হয়েছে। এটা বিভিন্ন রকম দৈনন্দিন জীবনে যে বিধিনিষেধগুলো আছে তার উপর প্রেজেন্টেশন দিয়েছিল। আর এখানে বিভিন্ন রকম মূর্তি ছিল, সবই কিন্তু হ্যান্ডমেড। আর এখানে বিভিন্ন রকম ড্রেস ছিল, যেগুলো আমরাও আগে কলেজ চলাকালীন হচ্ছে যে বসতাম এই সমস্ত দোকানগুলোতে, অর্থাৎ আমরাই জিনিস তৈরি করে সেগুলো বিক্রি করতাম। আর এখানে হচ্ছে দেখো বিভিন্ন রকম ড্রয়িং, পেন্টিং এই সমস্ত ছিল। আর এগুলো আমরা স্কুল কলেজেও করেছি। আর একটা পেন্টিং এতটা মানে মুগ্ধকর, সত্যি সামনে না দেখলে বুঝতে পারবে না। আর বিভিন্ন রকম হ্যান্ডমেড জুয়েলারি ছিল, ইয়াররিং ছিল, সত্যি জাস্ট দারুণ। আর এখানে মাস্টার মশাইয়ের কাজ, যেটা বই পাওয়া মানে সেগুলো উল্টে উল্টে দেখা। আমি এটা বুঝতে পারছিলাম না উনি অকপর বই কেন দেখছিলেন, রায়ের জন্যই কি দেখছিলেন। আবার এখানে দেখি নিজে নিজে এরকম একটা ভিডিও করেছে। এখানে নিউট্রন মডেল স্কুল, অর্থাৎ অগ্রগতিরই এই তপনবাবুরই একটা ইনস্টিটিউশন, বাচ্চাদের স্কুল বলতে পারো। আর এখানে স্পেশালি হ্যান্ডমেড বিভিন্ন রকম জুয়েলারি এগুলো বেশি পাওয়া যায়। আর এখানে দেখো গোপালের বিভিন্ন রকম শীতের ড্রেস, এখানে বেশ অনেকটাই ভিড় ছিল। আর হাতের যে ধরো না বিভিন্ন রকম যে বড়ি হয়, আর এখানে ওই বিভিন্ন রকম ডিজাইনের বড়ি পাওয়া যাচ্ছে। দেখো অগ্রগতির বিভিন্ন প্রতিষ্ঠান এখানে খোলা হয়েছে, হেলথ কেয়ার থেকে বিভিন্ন রকম। আর এখানে যাত্রাপালা হচ্ছিল, আর আমরা জাস্ট এখানে একটু স্টপ হয়ে গিয়েছিলাম। মেলা মানেই জানো সেখানে বিভিন্ন রকম জিনিসপত্র থাকবে, সেখানে আসবাবপত্র থেকে আরম্ভ করে ঠাকুর ঘরের জিনিসপত্র থেকে আরম্ভ করে, কিন্তু মেনলি এখানে বিভিন্ন জেলাকে প্রেজেন্টেশন করে, অর্থাৎ বিভিন্ন রকম যে জেলা ভিত্তিক যে তাদের হাতের কাজ, কুটির শিল্প, হস্তশিল্প, সেগুলোকেই এখানে পরিস্ফুটন করে। আর বিভিন্ন রকম মেলা মানে বুঝতে পারছো খাওয়া দাওয়া থাকবে, বিভিন্ন রকম আরও যে আমরা জিনিসপত্র দেখি বিভিন্ন মেলাতে, ফ্লাওয়ার ভাস, বাচ্চাদের খেলনা, তারপরে হচ্ছে আর আমার এখানে যেটা সবথেকে বেশি ভালো লেগেছে
লেগেছে আমরা মেলায় যাই কিন্তু এত হিউজ কালেকশান, সত্যি কথা একদম মানে চোখ ফেরানোর মতো নয়। জুয়েলারি বলো, বিভিন্ন রকম ইয়াররিংই বলো, মানে দারুণ, জাস্ট দারুণ। আর এখানে তো তোমার বিভিন্ন রকম মূর্তি ছিল, আর এখানে পাথর বাটি বিভিন্ন রকম ছিল, চশমা ছিল, আর খাওয়াও বিভিন্ন রকম জিনিসপত্র ছিল। আমরা খাওয়াটা একটু অ্যাভয়েড করছিলাম, ওই ফুচকা একটু খেয়েছিলাম আর টুকিটাকে খেয়েছিলাম আর ওই পাঁশকুড়ার চপটা খেয়েছিলাম। আর এখানে হচ্ছে বিভিন্ন রকম ফ্লাওয়ার ভাস ছিল, আমরা এখানে পছন্দ করছিলাম। এক একটা সেট প্রায় 300-400 পড়ছিল, ওই মানে স্ট্যান্ড আকারে যেগুলো ছিল। আর এখানে আমরা মোচার চপ নিয়েছিলাম আর চিংড়ির চপ নিয়েছিলাম। আর এখানে দেখো এই মেলাটা এমনই যে বাচ্চাদের বিনোদনের জন্য থেকে আরম্ভ করে বুড়ো মানে সবার জন্য সমস্ত রকম প্রোডাক্টই ছিল বলতে পারো, মিকি মাউস থেকে মানে বিভিন্ন রকম। আর এখানে আমি একটা ড্রেস নিয়েছিলাম, কুর্তি নিয়েছিলাম মেনলি। আর এখানে একটা ভিডিও গেম চলছিল, এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স, মানে ওর চোখে ওটা দেখে ও বিভিন্ন রকম বক্সিং করছিল। এটাও জাস্ট একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স। মানে দিমাগটা ওর দিকে ছিল। এখানে একটা রোলিং আইসক্রিম ছিল, যেটা সত্যি কথা আমি সাহসিকতা দেখাইনি আইসক্রিম খাওয়ার, এমনি ঠান্ডা লাগা। তো রাত হয়ে গিয়েছিল আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি, তাই জন্য তার পরের দিন ভিডিওটা কমপ্লিট করলাম। যে দামোদর মেলা আমাদের সাথে তোমরা ঘুরে এলে, অনেকের ইচ্ছে থাকে কিন্তু পরিস্থিতির জন্য বা সময়ের জন্য হয়ে ওঠেনি। যেমন আমার পরিচয় ছিল দামোদর মেলা উপলক্ষে, কিন্তু ওর হয়নি, কারণ আমরা অনেক প্রোগ্রাম করেছি ওখানে। জানো যে 1000 সাবস্ক্রাইবার আমাদের পূর্ণ হয়েছে চ্যানেলে, তো সেই সেলিব্রেশন খুব তাড়াতাড়ির মধ্যে হবে। তোমরা আমাদের পাশে থেকো, আর যাতে আমরা খুব তাড়াতাড়ি একটা উন্নতির শিখরে পৌঁছতে পারি। আর তোমরা সাজেশান দিও আমরা আরও কিভাবে এগিয়ে যেতে পারি। এভাবেই আমাদের সাথে থেকো, পাশে থেকো আর ভালোবেসে যেও। টাটা।